বন্দি করতে চায়। আমরা ব্যবসা করি, তখন ব্যাংক থেকে লোন নেই। লোন না নিলে কি হবে? আরে আমরা কি মরে যাব? আপনাদের ভালো গাড়ি চাই, ভালো বাড়ি চাই। ভালো গাড়ি আখিরাতে নেন না। তো এটা আল্লাহ তাআলার ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আর আফসোসের বিষয় হলো, আল্লাহ আমাদের মুসলিম দেশগুলোকে এত টাকা দিয়েছেন, আমার জ্ঞান অনুযায়ী দুনিয়ার শীর্ষ 100 জন ধনীর মধ্যে 95%-এর বেশি হলো মুসলিম। এই বিল গেটস, জেফ বেজোসকে এরা নিজেদের পকেটে রেখে দেবে। ইলন মাস্ককেও। উপসাগরীয় দেশগুলোর এক একজন মুসলিম, তাদের প্রাইভেট কোম্পানি আছে। এরা ধনী কারণ তারা লিস্টেড কোম্পানিতে আছে। আমি নিজে জানি, বাকি মানুষের কথা বাদ দিন, আমি নিজে জানি, আমি সাক্ষ্য দিচ্ছি। আমি অনেক মুসলিমকে চিনি যারা বিল গেটসকে এক পকেটে রাখলে আর ইলন মাস্ককে অন্য পকেটে। আমি নিজে চিনি, আমি তাদের সাথে দেখাও করেছি। আল্লাহ আমাদের টাকা দিয়েছেন, কালো সোনা দিয়েছেন। আমরা কি করি? ইহুদিদের ব্যাংকে রাখি। তারপর ইহুদিরা আপনাদের পুতুলের মতো নাচায়। আপনারা কিছু করলেই আমরা তোমাদের টাকা নিয়ে নেব। আমাদের মুসলিম দেশের উপর হামলা করে, ফিলিস্তিনের উপর, গাজার উপর। কি করছি আমরা? কিছু না। লেকচার দেওয়া ছাড়া আমরা কি করছি? বয়ান দেওয়া ছাড়া আমরা কি করছি? বয়ান দেওয়া ছাড়া আমরা কি করছি? আমি একটা লেকচার দিয়েছি, আবার লেকচার কি দেব? আমি বক্তা, যেখানে উম্মার জন্য, ফিলিস্তিনের জন্য 15টা পয়েন্ট বলা হয়েছে। उम्मत के लिए, ফিলিস্তিন के लिए। আর তার মধ্যে 14 নম্বর পয়েন্ট হলো যেভাবে ন্যাটো আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 31টা দেশের জোট আছে। আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রি। আপনি যদি একটা দেশের উপর হামলা করেন, তার মানে আপনি 31টা দেশের উপর হামলা করেছেন। আমরা মুসলিমরা কেন একটা প্যাক্ট বানাই না? মুসলিম ট্রিটি, মুসলিম কান্ট্রিজ ট্রিটি অর্গানাইজেশন কেন বানাই না? 57টা দেশ আছে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, কেন জোট বানায় না? যদি আপনি একটা দেশের উপর হামলা করেন, তার মানে সব দেশের উপর হামলা করলেন। কি হবে? খুব বেশি হলে কি হবে? আমরা শহীদ হব। আমি তো প্রতিদিন তাহাজ্জুদে দোয়া করি, হে আল্লাহ, আমার মাল আর আমার জান তোমার নামে কুরবান হোক। ইন্ডিয়াতে আমি প্রতিদিন রাতে তাহাজ্জুদে দোয়া করতাম। তো 2016 সালে দাওয়াতি কাজের কারণে আমাকে হিজরত করতে হয় ইন্ডিয়া থেকে মালয়েশিয়ায়। তো আল্লাহ আমার অর্ধেক দোয়া শুনেছেন। আমার পুরো সম্পদ ভারত সরকার বাজেয়াপ্ত করে নিয়েছে। অর্ধেক দোয়া শুনেছেন। এজন্য আমি যখন দোয়া করি, আমি কখনো দোয়া করি না যে সম্পদ ফেরত পাই। বলবেন কেন নয়? আরে দোয়া কিসের জন্য? সম্পদ যদি ফেরতই পেয়ে যায়, তাহলে সব কোথায় পাবো? এখনই তো 700 গুণ পেয়ে গেছি। আমি কি বোকা যে সম্পদের জন্য দোয়া করব? আল্লাহ কি করেছেন? নতুন ব্যবসা শুরু করিয়ে দিয়েছেন, নতুন সম্পদ দিয়েছেন। কি করেছেন? আমি ভেবেছিলাম আখিরাতে পাবো, দুনিয়াতেই শুরু করিয়ে দিয়েছেন নতুন ব্যবসা, নতুন বাণিজ্য, নতুন সম্পদ। তো এজন্য যখন মানুষ বলল যে ভাই, পাকিস্তানে তো নিরাপত্তার সমস্যা আছে, তো আমি বললাম আমি তো মাথায় কাফন বেঁধে বেরিয়েছি। তার মানে এই নয় যে সতর্কতা অবলম্বন করা উচিত নয়। আল্লাহ রসুল বলেছেন, উট বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তো উট বাঁধছি। মাশাআল্লাহ, আপনাদের লাহোরের পুলিশের কাজে আমি খুবই মুগ্ধ। লাহোরের দেখুন, এখন কোনো ভিআইপি যাচ্ছে না। আমি যে সময় এয়ারপোর্ট থেকে এসেছি, মাশাআল্লাহ, পুরো নিরাপত্তার সাথে। আমি তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই। তো তারাও করছে, আমিও করছি।
কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। কিন্তু এতটাও সতর্কতা নয় যে উটকে এত শক্ত করে বাঁধলেন যে সে মরেই গেল। আপনারা আমার দাওয়াতি কাজ বন্ধ করে দেবেন, আমি দাওয়াত দিতে না পারলে জান্নাতে কিভাবে যাব? তো বেঁচে থেকে লাভ কি? তো আমি বলি, আজকের মুসলমানদের যদি ঈমান এসে যায়, আমরা যদি এক হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই, তাহলে কি হবে? খুব বেশি হলে শহীদ হব, আর কি হবে? জান্নাতে তো যাব। আমাদের মুসলিম ভাইদের উপর যে জুলুম হচ্ছে সেটা আফসোসের বিষয়। আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা খুব সামান্যই করছি। আমরা যদি ন্যাটো বানাই এবং দেখি যে ইহুদিদের সাথে নেই, একদম ইহুদিরা কন্ট্রোল করছে, 1 নম্বর ব্যাংক দিয়ে, 2 নম্বর মিডিয়া দিয়ে যত বড় মিডিয়া আছে, স্টার টিভি, ফক্স টিভি, স্কাইবি, বেশিরভাগই ইহুদিদের। রুপার্ট মার্ডোকের নাম শুনেছেন? রুপার্ট মার্ডো, তাকে মিডিয়া এক্সপার্ট বলা হয়। তো ইহুদিরা দুটো জিনিস দিয়ে কন্ট্রোল করছে, ব্যাংক দিয়ে, সুদ দিয়ে এবং মিডিয়া দিয়ে। যখন মানুষ মুসলমান হতে শুরু করলো, যখন লাইভ জেনোসাইড দেখতে শুরু করলো সোশ্যাল মিডিয়ায়, তখন সোশ্যাল মিডিয়া ব্যান। আমার বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যান। আমি যখন ফিলিস্তিনের কথা বলি, আমার টুইটার বন্ধ, আমার ইনস্টাগ্রাম বন্ধ, 1 মিলিয়ন 2 মিলিয়ন বন্ধ। ফেসবুক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুরক্ষিত আছে, তবে মাত্র 24 মিলিয়ন। এটা 100 মিলিয়নের উপরে যাওয়া উচিত। এটাকে শ্যাডো ব্যান করেছে, ব্যান নয়, শ্যাডো ব্যান। শ্যাডো ব্যান মানে আটকে রাখবে, বেশি ছড়াতে দেবে না। একই জিনিস আমার ইউটিউবে মাত্র 4 মিলিয়ন। আমার 100 মিলিয়ন হলে আমি জান্নাতে যাব। ব্যান হলে জান্নাতে যাওয়ার চান্স বেশি, হ্যাঁ কি না? আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার। তো মিডিয়ার ব্যবহার আমাদের সঠিক উপায়ে করা উচিত আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের এত ক্ষমতা দিয়েছেন, এত সংখ্যা দিয়েছেন, এত টাকা দিয়েছেন, আমরা ভুল জায়গায় খরচ করছি। ইহুদিরা কত শতাংশ? খুব কম। পুরো দুনিয়ায় 16 মিলিয়ন। আপনাদের একটা শহরেই এসে যাবে, করাচি শহরে 16.495 मिलियन मुसलमान हैं। 2024 সালের হিসাব অনুযায়ী আমরা যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের উপর ভরসা করি আর বিশ্বাস করি, আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 261-তে, যদি আপনি আল্লাহর রাস্তায় একটি শস্য দানা দেন, আল্লাহ আপনাকে 7টি শীষ দেবেন। 7টি শীষ, প্রতিটি শীষে 100টি দানা, অর্থাৎ 700 গুণ, 70,000% লাভ। এটা সর্বনিম্ন, আল্লাহ আরো দেবেন। আমাদের যদি বিশ্বাস থাকে তাহলে তো আমরা করব, তাই না? আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, আপনাদের সম্পদ দিচ্ছেন, দেখছেন আপনারা কোথায় সম্পদ খরচ করেন। আমি সবসময় বলি, আল্লাহকে আপনাদের ব্যবসায়, আপনাদের বাণিজ্যে পার্টনার বানান। ব্যবসায় কখনো কমতি আসবে না। আমি আল্লাহকে পার্টনার বানিয়েছি, পুরোটা চলে গেছে, আবার নতুন করে দিচ্ছেন, কি সমস্যা তো নেই। আমি মাসে শুধু 2 বা 3 দিন দিই আমার ব্যবসার জন্য। কতদিন? 2 বা 3 দিন। মাসে কোটি কোটি টাকা আয় করি, কোটি কোটি টাকা দরকারই নেই। আমার আর আমার স্ত্রীর থাকার জন্য দরকার $500। $500 মানে 1.5 লাখ রুপি, অনেক হয়ে গেল। প্রতি মাসে কোটি কোটি টাকা দিচ্ছেন। আপনারা আল্লাহর সাথে আল্লাহকে আপনাদের বিজনেস পার্টনার বানান। আল্লাহ তাআলা বলেন, কে আছে যে আল্লাহকে লোন দেবে, ঋণ দেবে এবং আল্লাহ সেটা বহুগুণ বাড়িয়ে দেবেন। তো এই হলো অবস্থাপন। এর কারণ হলো আমরা মুসলিমরা কোরআন ও হাদিসের ওপর আমল করছি না। আমরা যদি কোরআন মাজিদের ওপর আমল করি, আজ আমি যে বয়ান দিয়েছি তার উপর আমল করি এবং আল্লাহর উপর ভরসা করি। আপনারা কেন ইহুদিদের উপর ভরসা করেন? কেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের উপর ভরসা করেন? কেন? আপনাদের কাছে তো উদাহরণ আছে কি না? लेकिन आखिरत में तो ऊपर है ना, हाँ कि नहीं? তো আমরা যদি কোরআনের উপর আমল করি তাহলে ইনশাআল্লাহ কেউ আমাদের অপমানিত করতে পারবে না, কেউ আমাদের হারাতে পারবে না, কেউ আমাদের পরাজিত করতে পারবে না। আর ইনশাআল্লাহ এমন সময় আসবে, কোরআন মাজিদে 3 জায়গায় আল্লাহ তাআলার ওয়াদা আছে। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 33, সূরা ফাতাহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 28
এবং সূরা সাফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 9। هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله। আল্লাহ তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে তার সমস্ত দিনের উপর বিজয়ী হয়। चाहे वो क्रिश्चियनिज्म हो, जुडाइज्म हो, हिंदुइज्म हो, बुद्धिज्म हो, सोशलिज्म हो, सेक्युलरिज्म हो, एथिज्म हो, कुल्ले সবকিছুর উপর বিজয়ী হবে। আর দুই জায়গায় আল্লাহ তাআলা বলেন, वकफा बिल्लाहि शहीदा। এক জায়গায় যে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, আর দুই জায়গায় আল্লাহ বলেন वलो करियल मुश्रिकून। মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, তবু এই দিন বিজয়ী হবে। আর হাদিসে আছে যে আখিরাতের আগে আমরা মুসলিমরা পুরো দুনিয়ায় রাজত্ব করব ইনশাআল্লাহ 7 বছরের জন্য। 7 বছরের জন্য আমরা দেখতে চাই, যখন আল্লাহ ওয়াদা করেছেন তখন আপনারা কেন কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন? কেন আপনারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন? এখন এটা কবে হবে জানা নেই, 10 বছর পর, 100 বছর পর, 1000 বছর পর, কিন্তু আল্লাহর ওয়াদা অবশ্যই পূরণ হবে। আমরা ইনশাল্লাহ পুরো দুনিয়ায় শান্তির সাথে রাজত্ব করব। সেজন্যই কোরআন বিশ্বজনীন প্রয়োজন, আর আমাদের কোরআনের উপর আমল করা উচিত। দুনিয়াতে আপনার যতই মনে হোক ক্ষতি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়া চাইবে আল্লাহ দুনিয়া দেবেন, আখেরাত দেবেন না। আর যারা আখেরাত চাইবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ আপনাদের আখেরাতও দেবেন এবং দুনিয়াও দেবেন। আশা করি উত্তর পেয়েছেন।